প্রতিনিয়ত বাড়তে থাকা সবজির দামের পর এবার বাড়তে শুরু করেছে সোনালী মুরগি এবং গরুর মাংসের দাম। এছাড়া পুরনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমে বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন মিনিকেট। চড়া দামেই বিক্রি হচ্ছে মাছও। এদিকে প্রতিনিয়ত বাজারে কোনো না কোনো পণ্যের দাম বাড়ায় ভোক্তারা এখন নারাজ। বাজার ব্যবস্থা নিয়ে কথা বলতে আবির হোসেনের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। এবার বেড়েছে ডিমের দাম। অন্যদিকে স্বস্তি নেই সবজির বাজারেও। বিক্রেতারা বলছেন গত কয়েক বছরের তুলনায় এখন বাজারে সবজির দাম একেবারে কম, তবে চড়া অন্যান্য বাজার। বাংলাদেশে বর্তমান সবজি পানির চেয়ে কম দাম, কিন্তু আমরা আবেদন করি ডাল, চাল, তেল, লবণ চারটার দাম যেন কমে। সবজির কোনো সাবজেক্ট না, আর সবজি এক সিলেনকালী জিনিস, এটা স্টক করা যায় না। চাল, ডাল, তেল, লবণ বড় বড় মজুদারা স্টক করে দাম বাড়াতে পারে, কিন্তু এটা স্টক করা যায় না। যে দামে কিনি হয়তো 2-5 লাভ করি, আবার কিনা দামে বেশি, লসটাও বেশি। এখন সবজি এত সস্তা মানে বলার মতন। আপনার পটল আছে 30 টাকা কেজি, ভেন্ডি আছে 20 টাকা কেজি, করলা আছে 20 টাকা কেজি, চিচিঙ্গা আছে 30 টাকা কেজি, দুন্দুল আছে 30 টাকা কেজি, শসা 40 টাকা, মূলার কেজি আছে 20 টাকা 30 টাকা কেজি, টমাটো 40 টাকা কেজি, লতি আছে 40, ডালি আছে 30 টাকা, মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। এর তার হস্তা কি খাইবেন তরকারি? কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা। বলছিলেন দাম বৃদ্ধির কষাঘাতে বাজার করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজারের অবস্থা খুবই খারাপ, বাজারের অবস্থা ভালো না। পেঁপে কিনলাম 80 টাকা কেজি, কখনো 80 টাকা কেজি হওয়ার কথা না এই মুহূর্তে। সরকার মনিটরিং ব্যবস্থা করবে, করার কমের মধ্যে রাখার চেষ্টা করবে। সরকারের কোনো লোক নাই, যার ইচ্ছা তার মধ্যে তাই ব্যবস্থা করছে। যারা দাম বাড়ায় তাদেরকে কঠিনভাবে আইনের আওতায় এবং দৃষ্টান্তমূলক যেন দেখে শিখে। বাজারে নজরদারি না বাড়াতে পারলে কোনোভাবেই নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান ভোক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।